আজ দেখাবো আলুর একটা খুবই সহজ আর খুব সাধারণ একটা রেসিপি, যেটা খুবই কম মশলায় বানিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দেবো 5 ফোড়ন। এখানে ব্যবহার করছি আলু, গাজর আর মটরশুঁটি। আমি একটু লম্বা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো কেটে নিতে পারেন। এবারে বেশ ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এখানে কোনো রকম মশলা ব্যবহার করব না, শুধুমাত্র এখানে গোটা জিরে শিলনোড়াতে বেটে নেব। বেশ কিছুটা পরিমাণ গোটা জিরে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর শিলনোড়া দিয়ে বেটে নিয়েছি। আপনারা কারা কারা শিলনোড়ায় মশলা বাটতে পারেন অবশ্যই জানাবেন। এবারে এখানে সবজিগুলো ভাজা হয়ে গেছে, সবজিগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলে দিয়ে দেবো জিরে বাটা, আর দিয়ে দেবো আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা আর টমেটো। বেশ ভালো করে কিন্তু মশলা কষিয়ে নিতে হবে। জিরের একটা ভালো গন্ধ আছে, তো কাঁচা গন্ধ যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ভালো করে মশলা কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো ভেজে রাখা সবজি। তো সবজি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। এবারে দিয়ে দেবো একটুখানি চিনি, আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সবজি সিদ্ধ হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে। এরপর ঢাকা খুলে একটা খুন্তির সাহায্যে ভালো করে সবজিগুলোকে একটু ঘেঁটে দেবো। একটু মাখা মাখা টাইপের তরকারি হবে। তো সবশেষে সামান্য একটু জল দিলাম, সবজিটা একেবারেই জলটা টেনে নিয়েছিল। জল দিয়ে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা। আবার একটু নাড়াচাড়া করে নিলে একদম রেডি আলুর এই তরকারিটা, যেটা রুটি, লুচি, পরোটার সাথে খাওয়া যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।